নবীজি বলছেন, সাহাবীরা এমন ব্যক্তি যে এমন ইবাদত করলো, নামাজের সালাতে, তার তাহাজ্জুদে, নফল সিয়ামে, তার দানের কোনো তার অভাব নাই, সমস্ত আমলগুলোকে নিয়ে হাসরের ময়দানে যাবে। কিয়ামতের ময়দানে যেতে যেতে এমন অবস্থা হবে, কিয়ামতের ময়দানে যাওয়ার পর তার চরিত্রের কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে চোখ রাঙিয়ে কথা বলেছে, এই কারণে তার নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর ওভার যখন শেষ হয়ে যাবে, আবার তাদের গুনাহগুলোকে তাদেরকে দেওয়া হবে। আর নেকি শেষ হওয়ার পর গুনাহগুলোকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এর মতো সৎ চাইতে এর মতো ভিখারি আর কেউ নাই, এর মতন আর বড় ভিখারি না। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ কি? না তো আমল করেছে, তারপরে জাহান্নামে চলে যাবে। এবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আমলনামা বিতরণ করে দিবে, আল্লাহ তখন বলবেন, পড়ো ইকরা, পড়ো। তখন তারা পড়বে। আল্লাহ তাদেরকে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বেঈমানদেরকে আল্লাহ বলবেন, সকল মানুষকে সেই দিন আল্লাহ বলবেন, তোমার আমলনামা তোমরা পড়ো, আজ তুমি তোমার হিসাবের জন্য আজ তুমি যথেষ্ট। তখন কিয়ামতের ময়দানে সকলেই যেন তাদের আমলনামা পড়বে। পড়তে 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 তখন বেঈমানেরা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। সূরা কাহাফের 49 নম্বর আয়াত। সেদিন তারা বলবে, কে কি আশ্চর্য ধরনের কিতাব, দুনিয়াতে ছোট পাপটাও লেখা আছে, বড় পাপটাও লেখা আছে। যখন তারা এইভাবে নিজেকে তারা প্রশ্ন করবে, জীবনে যা করেছিলাম সামান্য চুল পরিমাণ, সেটাও তা লেখা আছে। এইভাবে তখন বেঈমানেরা যখন ও দ্বারা আল্লাহর কাছে তখন তারা অস্বীকার করবে, এগুলো আমরা করি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানদের তখন তাদেরকে মোহর মেরে দেবেন। আল্লাহ বলেছেন, ওয়াতুকাল্লিবুনা আইদিহিম, তখন তাদের হাত কথা বলবে, তখন তাদের পা কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন তাদের হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সারা শরীর যেন তার বিদ্যাচরণ করবে, সারা শরীরটা যেন তার বিরুদ্ধ হয়ে যাবে। এইবার যখন বেঈমানকে অপমান করে দেওয়া হবে, আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলেছেন যেই দিন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে। আর আল্লাহ বেঈমানদেরকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদমের দল, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারপরে আল্লাহ বলবেন, আনি ইবাদনি, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা আমারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সোজা সরল পথ, এটাই হলো সোজা সরল পথ। এটা কি তোমরা জানো না? আল্লাহ তখন বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? এটা কি তোমরা জানো না? তোমরা কি তা খেয়াল করো নাই? তখন আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতেই তা বলা হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরি করার কারণে যদি তোমরা জাহান্নামে প্রবেশ করো। বেঈমানদেরকে যখন অপমান করে দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস 2573 নম্বর হাদিস, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70,000 সিমামিন, মা কুল্লি সিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন
আনা হবে জাহান্নামের ময়দানে। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে ৭০,০০০ লাগাম থাকবে, আর এক একটা লাগাবে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, এক একটা লাগাবে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে আনা হবে আর বেঈমানদেরকে বলা হবে এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল, সতর্ক তোমাদেরকে করা হয়েছিল। যখন তাদের জাহান্নামকে যখন আনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের ভিতরে আল্লাহ বলেছে, তখন তারা বলবে ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে তখন তারা বলবে ইয়াউমা ইদিন, তারা বলবে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। এই সেই জাহান্নাম যার ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, এই সেই জাহান্নাম, তারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে তারা স্মরণ করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্মরণ করবে, কিন্তু সেই দিন জাহান্নামকে আর স্মরণ করে আর কোনো লাভ হবে না।